হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনারা দেখছেন এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো আজ থেকে বেশ কিছু মাস আগে যখন আমি আপনাদের জন্য ভিডিও করতাম, তখন নিঃসন্দেহে আপনাদের মনে একটাই প্রশ্ন জাগতো যে বিএড তো কমপ্লিট হয়ে গেছে, মাস্টার্স বা গ্র্যাজুয়েশন করার পর অনেক ক্যান্ডিডেট লাস্ট কয়েক বছর ধরে বিএড কমপ্লিট করে কিন্তু বসে রয়েছেন বলতে গেলে, কিন্তু আলটিমেটলি তাদের যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা বা এসএলএসটি পরীক্ষা হচ্ছে না। লাস্ট 8 বছর প্রায় অতিক্রান্ত, এখনো পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা কিন্তু হচ্ছে না। এটা যথেষ্ট দুশ্চিন্তার কারণ প্রত্যেকটা স্টুডেন্টসদের জন্য, প্রত্যেকটা চাকরি প্রার্থীর জন্য, যার জন্য একাধিক আন্দোলন আমরা দেখেছি এবং রিসেন্ট যে আপার প্রাইমারির নিয়োগ চলছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। বাট স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি পরীক্ষা কি আর হবে না? যদি হয় তাহলে কবে হবে, কিভাবে রোড ম্যাপ আপনাদের হতে পারে, কিভাবে প্রস্তুতি আপনারা নিতে পারবেন, এবং স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা যে আসন্ন সেটা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারছি, বিভিন্ন জায়গা থেকে আপনারা তথ্য পাচ্ছেন, আপডেট পাচ্ছেন। আমিও সেজন্য আজকে একটা ভিডিওতে আপনাদের মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট যে খবর রয়েছে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এলাম। সুতরাং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো লাস্ট 8 ইয়ার্স হয়ে গেছে যখন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হচ্ছে না। এর অর্থ হচ্ছে রাজ্যের স্কুলগুলো মুখ থুবড়ে পড়তে কিন্তু চলেছে, কেননা বহুদিন হয়ে গেছে, 8 বছর প্রায় অতিক্রান্ত, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নেই। প্রচুর ভ্যাকান্সি রয়েছে এক একটা স্কুলে। আমি ব্যক্তিগতভাবে বেশ কয়েকটি স্কুলের সাথে কানেক্টেড, তো সেই স্কুলগুলোতে কিন্তু অনেক ভ্যাকান্সি এখন বর্তমানে রয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্কুলগুলো যদি আর 1 থেকে 1.5 বছরের মধ্যে রিক্রুটমেন্ট না হয়, স্কুল শিক্ষা ব্যবস্থা কিন্তু এক প্রকার ভেঙে পড়তে চলেছে। তার জন্য নিয়োগ আসন্ন এবং নিয়োগ করতেই হবে। 26-এ বিধানসভা ভোট রয়েছে, আমরা প্রত্যেকে জানি যে বিধানসভা ভোট বা লোকসভা ভোটের আগে একটা নিয়োগের সম্ভাবনা তৈরি হয়। তো 26-এ বিধানসভা ভোটটাকে পাখির চোখ করে আমাদের কিন্তু এখন এগিয়ে যেতে হবে। যারা আমরা অ্যাসপিরান্ট রয়েছে স্কুল সার্ভিস কমিশনের, আমি জানি অনেকেই আমাকে বলবেন যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা আর কোনো মতেই সম্ভব নয়, এই ধরনের ভিডিও বানানো বন্ধ করুন। কিন্তু ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, রিক্রুটমেন্ট হতেই হবে, নিয়োগ কিন্তু করতেই হবে, না হলে স্কুল এডুকেশন সিস্টেম একেবারে ভেঙে পড়বে। তো সেই রিক্রুটমেন্টটা যত দ্রুত সম্ভব হবে ততটাই আমাদের কিন্তু স্বস্তি। তো প্রথমত স্কুল সার্ভিস কমিশনের এই যে রিক্রুটমেন্টের বিভিন্ন আপডেট আমাদের সামনে উঠে আসছে, তার কতকগুলো পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমত আমরা জানি অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয়ে গেছিল, কিন্তু গেজেট প্রকাশ হয়নি। গেজেট প্রকাশ যতক্ষণ না হচ্ছে আমরা বুঝতে পারছি না সেখানে আলটিমেটলি কি হতে চলেছে। তো 2024-এর আর মাত্র 1 থেকে 1.5 মাস বাকি রয়েছে, এরপর 2024 সাল কিন্তু চলে যাবে। 2025-এ এই গেজেট কিন্তু পাবলিশ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। মার্চ এপ্রিল মাস নাগাদ অ্যাপ্রক্সিমেট আমরা ধরে চলতে পারি যে গেজেট প্রকাশ হবে, এবং 2025-এর মধ্যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। আমি উড়িয়ে দিচ্ছি না, 2025-এর মধ্যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, না হলে 26-এর স্টার্টিংয়েই কিন্তু পরীক্ষা হয়ে যাবে, যেহেতু বিধানসভা ভোট রয়েছে। তো এই 25 সালে গেজেট যদি প্রকাশ হয় এসএলএসটি নিউ রিক্রুটমেন্টের, তাহলে কিন্তু আমাদের পড়াশোনাটা এখন থেকেই চালাতে হবে। আর এই 25 সালে গেজেট প্রকাশ হলে আমরা বুঝতে পারবো সেখানে টেট থাকছে নাকি প্রিলিমস থাকছে নাকি কি থাকছে। যদিও সুপ্রিম কোর্টের একটা নির্দেশিকা ছিল, সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী আমরা সেখানে দেখেছিলাম যে স্কুল সার্ভিস কমিশনের বা 5 থেকে 12 পর্যন্ত স্কুলগুলোতে আমরা জানি যে আপার প্রাইমারি বলে একটা পরীক্ষা আছে 5 থেকে 8, কিন্তু 5 থেকে 8 বাদ দিয়ে 9, 10, 11, 12-এর জন্য কিন্তু টেট ম্যান্ডেটরি বলা হচ্ছিল, কিন্তু সেটা টেট হবে নাকি প্রিলিম হবে সেটা নিয়ে এখনো কনফিউশন রয়েছে। তার জন্য কমপ্লিট গেজেট যখনই আসবে তখনই আমরা কিন্তু বুঝতে পারবো, আর সেটা 2025 সালে গেজেট আসলে আমরা বুঝতে পারবো। তার জন্য আমাদের ম্যান্ডেটরিলি পার ডে একটা পড়াশোনার মধ্যে থাকতে হবে। আমি জানি স্কুল সার্ভিস কমিশনের আশায় থেকে বহু ক্যান্ডিডেটদের লাইফ স্পয়েল হয়ে গেছে, অনেকে বিভিন্ন সেক্টরে এখন জবও করছেন, বাট আলটিমেটলি আমাদের যে গোলটা ছিল সেই গোলটা তো আমাদের অ্যাচিভ করতে হবে। যখনই সুযোগ পাবো তার জন্য আমাদের কিন্তু ঝাঁপিয়ে পড়া অবশ্যই দরকার। তো স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা কিন্তু আসন্ন এবং সেটা এবারেই হতে হবে, না হলে কিন্তু অনেক কিছু সমস্যা তৈরি হয়ে যেতে পারে। গেজেটটা আসা জরুরি, গেজেট আসলে আমরা বুঝতে পারবো। আর আপাতত আমি আপনাদের যেটা একটা পরামর্শ দেবো সেটা হচ্ছে আপনারা সাবজেক্টের প্রস্তুতিটা ভীষণভাবে আপনারা নিতে থাকুন। সাবজেক্ট যদি আপনাদের প্রস্তুতি না থাকে তাহলে এরপর যদি গেজেটের টেট বা প্রিলিমসের কথা উল্লেখিত হয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু যথেষ্ট সমস্যা পড়তে হতে পারে। তাই সাবজেক্টটাকে আপনারা যতটা সম্ভব কমপ্লিট করে রাখার চেষ্টা করুন, এবং যেটা রয়েছে সাবজেক্টের প্রস্তুতির পাশাপাশি আমাদের যে টেটের যে প্রস্তুতি সেটাও কিন্তু পরবর্তী ক্ষেত্রে নিতে হবে গেজেট আসার পর।
এবং মোটামুটি আমরা ধরে নিতে পারি যে 3 থেকে 4 মাস সময় আমাদের হাতে থাকবে। 3 থেকে 4 মাস সময় যদি আমাদের হাতে থাকে, আমি জানি সেটা যথেষ্ট নয়, কেননা অনেকেই পড়াশোনা থেকে বিচ্ছিন্ন অবস্থাতে রয়েছেন, কিন্তু 3 থেকে 4 মাসের মধ্যে সাবজেক্ট যদি আপনাদের কমপ্লিট হয়ে থাকে, তাহলে আপনারা কিন্তু কি করতে পারবেন, আপনারা কিন্তু 3 থেকে 4 মাসের মধ্যে টেটের যে জায়গাটা সেটা কিন্তু কমপ্লিট একটা জায়গাতে নিয়ে যেতে পারবেন। তাই বলছি যে সাবজেক্টটা আগে থেকে আপনাদের খুব সুন্দরভাবে স্টাডি করে রাখুন। সাবজেক্ট যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাদের কিন্তু কোনো সমস্যা হবে না আলটিমেটলি, যেটা আমার অন্তত মনে হয়েছে। এবার আসি আপার প্রাইমারি। আপার প্রাইমারিতে বর্তমান যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে, সেই বিগত কিছু বছর আগের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা রিক্রুটমেন্ট, তো আপার প্রাইমারির ক্ষেত্রে একটা জায়গা কিন্তু তৈরি হবে এই রিক্রুটমেন্টের পর। সেখানে নিউ ভ্যাকেন্সি আসবে এবং আপার প্রাইমারি রিক্রুটমেন্টের প্রস্তুতিও কিন্তু আপনাদেরকে প্যারালালি কিন্তু নিতে হবে। এবার আসি নিউ যে প্রাইমারি টেট, অবশ্যই 2024 সালের ডিসেম্বর মাসেও কিন্তু নিউ প্রাইমারি টেট হতে চলেছে। তো প্রাইমারির জন্য যারা প্রস্তুতি নিতে চলেছেন, যারা ডিএলএড করছেন অলরেডি, তারা প্রাইমারির জন্য প্রস্তুতি নিন। আর যারা অলরেডি বিএড এবং ডিএলএড উভয় করে রয়েছেন, তাদের জন্য তো দুটো সুযোগ আপনাদের থাকবে, একটা প্রাইমারির জন্য আপনারা সুযোগ পাবেন, একটা এসএসসির জন্য আপনারা সুযোগ পাবেন। তো স্কুল সার্ভিস কমিশনের জন্য এইটুকু ছিল আপডেট। এবার কিন্তু পরীক্ষার জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে এবং একটা বিরাট বড় সুযোগ তৈরি হচ্ছে প্রত্যেকটা জায়গাতে কিন্তু আপনারা এই ডিটেলগুলো কিন্তু আগামী দিনে পেতে চলেছেন, যার জন্য আপনাদের প্রস্তুতির মধ্যে থাকতে হবে। আশেপাশে বহু মানুষ বহু কিছু বলবে যে পরীক্ষা হবে না, এই পরীক্ষার প্রস্তুতি নিয়ে আর কি হবে, আর সেই জায়গা নেই। এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে, অতএব নতুন কিছু ভাবতে হবে। অবশ্যই নতুন কিছু ভাবুন, কিন্তু একটা সরকারি চাকরির জায়গা, একটা স্কুল সার্ভিস কমিশনের চাকরি যদি আপনি পেয়ে যান, তাহলে আপনার লাইফটা কোন জায়গাতে চলে যাবে সেটা আপনি কল্পনাও করতে পারছেন না। তো তার জন্য আমাদের সেই প্রস্তুতির জায়গাটা রাখতে হবে এবং নিয়মিত একটা পড়াশোনার মধ্যে আমাদের থাকতে হবে, যে কাজের মধ্যে আমরা রয়েছি থাকি না কেন। তো এই ছিল আপডেট। 25 সালে কিন্তু গেজেট আসছে, এটা কনফার্মেশন আপনারা নিয়ে রাখুন এবং পড়াশোনার মধ্যে থাকুন। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।